আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মূলত কোনো দলের দাবিদারি করি না, আমরা দেশের পক্ষে কথা বলি, নিরপেক্ষ কথাটাই আপনাদের সামনে বলার চেষ্টা করি। বর্তমান আমাদের রাষ্ট্রে যে এক ধরনের বিশৃঙ্খলা চলছে, কেন এই ধরনের বিশৃঙ্খলা চলছে এই বিষয়ে ঐতিহাসিক আলোকে আমরা কিছু কথা বলবো। আগে প্রথমে বলে নিই, আমাদের বাংলাদেশে আমরা মানুষ হিসাবে খুবই ক্ষমতালিপ্সু এবং খুব ব্যক্তি স্বার্থবাদ, আমরা খুব বেশি বুঝি, যার কারণে আমরা কখনো জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারিনি এবং রাষ্ট্রকে আমরা ওইভাবে সেবা দিতে পারিনি। তো কেন এই কথা বললাম সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করি। দেখুন, 70 সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে, তারপর 71-এর মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এই যে দেশের স্বাধীনতা অর্জন, টোটাল বিষয়টাতে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল বলেই ওই সময় দেশে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম এবং স্বাধীনতা অর্জন করেছিলাম। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ কিন্তু ওই 70-এর নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করে সরকার গঠন করেছিল, কিন্তু এর মধ্যে যে মুক্তিযুদ্ধের মধ্যে একটা বড় ঘটনা ঘটেছিল এবং সেই মুক্তিযুদ্ধে যে জাসদ সহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল, সেই জায়গাটা কিন্তু আর মূল্যায়ন করা হয়নি। যার ফলে আওয়ামী লীগ সরকার গঠন করার পর যখন এই কার্যক্রম পরিচালনা শুরু করলো, তারপরেই আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেখানে হয়তো কিছু জনবিমুখী কার্যক্রম ছিল, কিন্তু তারপরও এই যে মুক্তিযুদ্ধের যে ক্রেডিট স্টেক হোল্ডার, তারা কিন্তু বলতে শুরু করলো যে আমরা তো মুক্তিযুদ্ধ করেছি। তো রাষ্ট্র পরিচালনায় তখন একমাত্র আওয়ামী লীগই ছিল, কিন্তু ওই সময় আমার মনে হয় আওয়ামী লীগ উদারতার পরিচয় দিতে ভুল করেছিল। তারা যদি ওই সময় একটা জাতীয় সরকার গঠন করত, তাহলে আমার হয়তো মনে হয় যে এই যে 75-এর 15ই আগস্ট অথবা আমাদের যে ঐতিহাসিক যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো হয়তো ঘটতো না। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে সময়টা, এটাকে বেমালুম চেপে যে শুধু 70-এর নির্বাচনের প্রেক্ষিতে তারা সরকার গঠন করেছিল, কিন্তু ওই সময় দরকার ছিল আমাদের একটা জাতীয় সরকার, দলমত নির্বিশেষে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য গুণী লোকদের নিয়ে একটা সরকার গঠন করে 10টি বছর দরকার ছিল এই দেশকে শাসন করা। তাহলে হয়তো আমরা আরো অনেক আগেই জাতি হিসাবে এগিয়ে যেতে পারতাম। কিন্তু ওই সময় কিন্তু আমরা দলীয় সংকীর্ণতা অথবা ক্ষমতার আর যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমরা এই ছাড়টুকু দিতে পারিনি। তো 2024-এ যে আন্দোলন হলো, সেখানেও কিন্তু ছাত্র জনতার নেতৃত্ব হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই সহযোগিতা করেছে। তো দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত যে শক্তিগুলো ঐক্যবদ্ধ ছিল, তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ নাই। তারা এখন ক্ষমতার যে ভাগাভাগি, এটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে এখন তারা সবচেয়ে বেশি কনসার্ন। যার কারণে আমার মনে হয় সরকার ঠিকমতো ওয়ার্ক করছে না। সরকারের ভিতর আমি ন্যূনতম কোনো স্পিড দেখতে পাচ্ছি না, এবং আমার মনে হয় যে সরকারে যারা আছে তাদের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে জামাত, ছাত্ররা, হেফাজতে ইসলাম এবং অপরদিকে বিএনপি, তারপর গণ অধিকার পরিষদ, এই যে তাদের মধ্যে আমার মনে হয় এক ধরনের বিভক্তি অলরেডি চলে আসছে। কারণ বিভক্তি চলে আসছে কেন? আবার সেই ক্ষমতা, কে ক্ষমতায় যাবে এটা নিয়ে এখন সবচাইতে বেশি যুদ্ধ চলবে। একদল বলবে এইভাবে সংস্কার করেন, আরেক দল বলবে এইভাবে সংস্কার করেন। আমার মনে হয় না জাতি হিসেবে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো। তো এই যে সাধারণ মানুষ যে বারবার জীবন দিল, 71 সালে কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে। 24-এরও আপনি পরিসংখ্যান টানেন, দেখবেন সবচেয়ে বেশি সাধারণ মানুষ জীবন দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন এই দেশে হবে না, কারণ দলগুলোর যে স্বার্থবাদী চিন্তা ভাবনা, সেখান থেকে তারা এক পাও পিছপা হবে না, কোনো উদারতা তারা দেখাবে না। অথচ 5ই আগস্টের পরে দরকার ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা দরকার ছিল, যে গণতন্ত্র, নির্বাচন, এগুলি সব বাদ,
আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আগামী 5 বছর আমরা শুধু এই দেশটাকে গঠন করব। তারপর আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিবে। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সেই ঐক্যমত্যে আসতে পেরেছিল? না, 5ই আগস্টে তারা আসতে পারেনি। কেন পারেনি? আমার যেটা খুব ধারণা যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যে সাংগঠনিক শক্তি সেটা অন্য কারোরই নেই। তো বিএনপি জানে যে একটা নির্বাচন দিলে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো আমার মনে হয় বড় দল হিসাবে বিএনপি 5ই আগস্টের পরে যে ঐক্যমত্য দেখানো দরকার ছিল সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। বিএনপির উচিত ছিল যে না, আমরা জাতীয় সরকার গঠন করব, সবাইকে নিয়ে আমরা দেশটাকে গঠন করব, ক্ষমতা পরে, সবার আগে দেশ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুখে মুখে বলবে যে সবার আগে দেশ জনগণ, কিন্তু আসলে তা না, সবার আগে হচ্ছে তাদের ব্যক্তি পূজা, দল পূজা, সেই যে আগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলি হচ্ছে এই দেশের সংস্কৃতি। তো এদিক থেকে মুক্ত হওয়ার জন্য জাতির যে ঐক্য দরকার সেটা এই দেশে হবে কিনা আমার মনে হচ্ছে এটা সুদূর পরাহত।